ভগবানের শীত লাগতেছে, চাদর লাগবে, বাতাস আসে, মন্দিরদের দরজা যে গ্রিলে পর্দা দিতে হবে, প্রত্যেকেই যার যার মন্দিরে এগুলি লক্ষ্য করবে। কারণ স্বয়ং ভগবান আর ভগবানের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নাই। কেননা স্বয়ং ভগবান যদি আমাদের সামনে দাঁড়ায়, আমাদের এই জড় ইন্দ্রিয় দ্বারা আমরা ভগবানকে দর্শন করতে পারব না। তাই ভগবান কৃপা করে শ্রী বিগ্রহ রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, যাতে আমরা আমাদের এই জড় ইন্দ্রিয় দ্বারা ভগবানকে দর্শন করতে পারি, ভক্তি করতে পারি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী সুন্দর একটি অনেক কথার মধ্যে এই লীলাটি লিখেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন পুরী ধামে যাবেন পদব্রজে সন্ন্যাস নেওয়ার পর, তখন তিনি রেমনায় ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে যাজপুর হয়ে কটকে সাক্ষী গোপাল দর্শন করলেন। সাক্ষী গোপাল দর্শন করে সে সাক্ষী গোপালের ভুবন মোহিত রূপ দর্শন করে মহাপ্রভু তো সবসময় কৃষ্ণ প্রেমে হাবুডুবু খায়, সবসময় কৃষ্ণ প্রেমে মাতোয়ারা থাকে। তাই মহাপ্রভু সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু, পণ্ডিত জগদানন্দ সহ অন্তরঙ্গ কিছু ভক্ত। সেই সাক্ষী গোপাল, কটকের সাক্ষী গোপাল মন্দিরে গোপালের সৌন্দর্য দেখে, গোপালের বিগ্রহ দর্শন করে তার মনে এত আনন্দ হলো, প্রেমের বিকার হলো, মনে আনন্দে সেই বিগ্রহের সামনে উদ্দণ্ড কীর্তন করতে লাগলেন সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ও মা হাতে তালি দিয়ে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। এইভাবে মহাপ্রভু নিত্য আনন্দ করে
এবার নিত্যানন্দ প্রভুকে বলল, হে নিতাই, তুমি আমার আগে তীর্থ করেছ। কারণ নিত্যানন্দ প্রভুকে এক সন্ন্যাসী ছোটকালেই তার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে তাকে নিয়ে বহু তীর্থ পর্যটন করেছিলেন। তাই তুমি আমার আগে সাক্ষী গোপালে এসেছিলে, তুমি সাক্ষী গোপালের মাহাত্ম্য আলোচনা করো। শ্রী নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর সমীপে ভক্তগণকে নিয়ে এই সাক্ষী গোপালের সুন্দর লীলা কথাটি চৈতন্য চৈতন্যতে লিপিবদ্ধ হয়েছে। দক্ষিণ ভারতে বিদ্যানগর গ্রামে দুই ব্রাহ্মণ তীর্থযাত্রা করার জন্য তারা বাড়ি থেকে রওনা হলেন। একজনই বয়স্ক আর একজন যুবক, এই দুই ব্রাহ্মণ। তারা বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে 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 তারা মথুরায় এসে উপস্থিত হলেন। তারা মথুরায় এসে মথুরা দর্শন করলেন, বৃন্দাবনে এসে গিরি গোবর্ধন দর্শন করলেন, যমুনায় স্নান করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সমস্ত কিছু করে তারা যমুনা এবং কালীয় হ্রদে স্নান করে বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে অবস্থান করলেন। বৃন্দাবনের এই গোবিন্দ মন্দিরে বসে তারা গোপালের এই সৌন্দর্য বিগ্রহ দর্শন করে তাদের মনটা গোপাল হরণ করে নিয়েছেন। তখন ওই দুই ব্রাহ্মণ গোপালের এই অপূর্ব রূপ মাধুরী দর্শন করে তারা সিদ্ধান্ত করলেন তারা আরো কিছুদিন ওই গোপাল মন্দিরে অবস্থান করবেন। এবার ওই ছোট ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণের সবসময় দেখাশোনা করত, যত্ন করত। তার এই সেবা যত্নে খুশি হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ বলল, দেখো, তুমি যে আমার যত্ন আদি করলে, নিজের পুত্র হলেও এত যত্ন আমাকে করতো না। আমি তোমার সেবা যত্নে খুশি হয়ে আমার কন্যাকে তোমাকে দান করলাম, আমার কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেব। এই কথা শোনার সাথে সাথে ছোট ব্রাহ্মণ বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি অকুলীন, ধনহীন, আমি জাতিতে ছোট, অকুলীন, আপনি হচ্ছেন ধনবান কুলীন ব্রাহ্মণ, আপনার সাথে আমার এই আত্মীয়তা হবে না। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণটি বলছে, দেখো, কন্যা আমার নিজের সন্তান, নিজের ধন, আমার ধন আমি দান করব, এতে কার কি বলার আছে? তখন ছোট ব্রাহ্মণ মহাভারতের সে রুক্মিণীর কথা বলল। রুক্মিণীর পিতা বিদর্ভরাজ, তিনি চেয়েছিলেন তার কন্যাকে কার হাতে দেবে? শ্রীকৃষ্ণের হাতে বিবাহ দিবে, কিন্তু তার পুত্র চেয়েছিল শিশুপালের সাথে বিবাহ দিবে। এই কথাগুলি বললেন। তো যাই হোক, পরে রুক্মিণী দেবীর ভক্তিতে ভগবানকে লাভ করেছিলেন। বিভিন্ন যুক্তি দিয়ে বলছে না, তা হবে না, আমার নিজের সন্তান, আমি তোমাকে দান করব। বলছে, আপনি ভেবে চিনতে বলুন, কন্যা বিবাহ দিতে গেলে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে হয়। আপনি তো তাদের সাথে সিদ্ধান্ত না করেই সিদ্ধান্ত নিচ্ছেন। বলছে, দেখো, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমার কন্যাকে আমি তোমাকে দান করব। বলছে, এইভাবে বললে হবে না। কিভাবে বলতে হবে? এই যে আমরা গোপাল মন্দিরে আছি, গোবিন্দ মন্দিরে আছি, আপনাকে গোবিন্দের সামনে কথা দিতে হবে। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণটি বলল, হে গোবিন্দ, তোমাকে সাক্ষী রেখে আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমার কন্যাকে আমি এই ছোট ব্রাহ্মণের হাতে তুলে দেব, তুমি সাক্ষী রইলে। তখন ছোট ব্রাহ্মণটি গোবিন্দকে বললে, হে গোবিন্দ, তুমি কিন্তু সাক্ষী রইলে, যদি কখনো প্রয়োজন হয় এই ব্রাহ্মণের ধর্ম রক্ষা করার জন্য তোমাকে সাক্ষী দিতে হতে পারে। তারা গোবিন্দ মন্দিরে এই জামাই শ্বশুর এরকম প্রতিজ্ঞা এবং ভগবানকে সাক্ষী রেখে তারা নিজ গ্রামে ফিরে আসলেন। হরি বল হরে কৃষ্ণ।
এবার বৃদ্ধ ব্রাহ্মণটি বাড়িতে আসার পরে কিছুদিন পরে ভাবতেছেন, আমি যে কথা দিয়ে এসেছি এখন তো আমার সেই কাজটা করা কর্তব্য। কারণ ব্রাহ্মণ তিনি সর্বদাই তার কথা দিয়ে তিনি কথা রাখবেন। ব্রাহ্মণ সর্বদাই সত্য প্রতিজ্ঞ হয়ে, তা নাহলে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। তখন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সকলকে ডেকে, স্ত্রীকে ডেকে বলছে, দেখো আমি আমার সঙ্গে ওই পাশের গ্রামের যে ওই ছেলেটা গিয়েছিল, ওর সেবা যত্নে খুশি হয়ে আমি বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে কথা দিয়েছি আমার কন্যাকে আমি ওর হাতে তুলে দেব। এই কথা শোনার সাথে সাথে স্ত্রী পুত্র সবাই বলছে, তুমি যদি এই কাজ করো আমরা বিষ খেয়ে মারা যাবো, ওই ছোট লোক, ধনহীন, অকুলীন, ওরা ছোট জাত, ওর সাথে আমরা আত্মীয় করবো না, ওকে আমার বোন ওর সাথে দেবো না। ছেলে খুব বিরোধিতা করল, বলছে, দেখ বাবা, আমরা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে তার কথা দিয়ে কথা রাখা। বলছে, ওটা আমি বুঝি না, যা করার আমি করব, তুমি শুধু বলবা আমার কিছু মনে না। এদিকে ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল, আমার ওয়াদা প্রতিজ্ঞা, অন্যদিকে সন্তান স্ত্রী বিষ খেয়ে মারা যাবে, আমি এখন সংকটে পড়েছি, কি করব? কিছুক্ষণের মধ্যেই সেই ছোট ব্রাহ্মণ ওই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে এসে তাকে প্রণাম করে অভিযোগ সুরে বললেন, আপনি যে কথা দিয়েছিলেন আপনার তো সেই খোঁজ খবর নেই। এই কথা বলার সাথে সাথে ঘর থেকে ছেলে একটা লাঠি নিয়ে এসেছে তাকে ধাওয়া করবে মারার জন্য। তখন ছোট বিপ্রটি নিজের প্রাণ ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের কিছু লোকজন ডেকে এনে বলছে, দেখুন এই বৃদ্ধ ব্রাহ্মণটি তার কন্যাকে আমাকে দান করবে গোবিন্দ মন্দিরে কথা দিয়েছিল, এখন তার ছেলে আমাকে মারছে। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণ ওই ছেলের কথায় বলছে, দেখো আমার কিছু মনে নাই। বৃদ্ধ ব্রাহ্মণ ছেলের কথায় বলতে বাধ্য হলো, আমার কিছু মনে নাই। তখন ওই ছেলেটি বলছে, আমার বাবা তীর্থে গেছিল, এই ছোট লোক ব্রাহ্মণ ছোট কি করেছে, আমার বাবাকে ধূতরা খাইয়ে পাগল করে টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে, এখন এসেছে আমার বোনকে বিবাহ করবে। তখন গ্রামের লোক চিন্তা করলো, লোভে পড়ে মানুষ তো কত কিছুই করে। তখন ছোট ব্রাহ্মণ বলল, দেখুন সাক্ষী একজন আছে, বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে গোবিন্দ সাক্ষী আছে, আমি গোবিন্দকে নিয়ে আসবো সাক্ষী দেওয়ার জন্য। এই ব্রাহ্মণের কন্যাকে গ্রহণ করার আমার ইচ্ছা নেই, শুধু ব্রাহ্মণের ধর্ম রক্ষা করার জন্য তিনি যে কথা দিয়েছেন এই সত্য প্রতিজ্ঞা করার জন্য আমি গোবিন্দকে নিয়ে আসবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন সে বৃদ্ধ ব্রাহ্মণের ছেলে বলছে, ঠিক আছে, কারণ তিনি ভেবেছিল বৃন্দাবনের গোপাল তো পাথরের, পাথর কি কথা বলে? পাথরের সামনে দিলে কি পাথর খায়? আমরাই খাই, আমরাই কথা বলি, পাথর তো কিছু করে না। তাই ভগবান বিগ্রহ রূপে কৃপা করার জন্য, ভক্তকে কৃপা করার জন্য বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছে। একটু আগে সাক্ষী দিল ভাগবত, গীতা, ভাগবত আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, এখন প্রমাণ দেবে বিগ্রহের মধ্যে আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। সে ছোট বিপ্রটি ছুটে গেল বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে গিয়ে দণ্ড এমন হয়ে প্রভুর কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, হে দীনবন্ধু, হে দয়াময়, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। ব্রাহ্মণের কন্যাকে গ্রহণ করার আমার লালসা নেই, তুমি শুধু দুই ব্রাহ্মণের ধর্ম রক্ষা করার জন্য তোমাকে সাক্ষী দিতে হবে। ব্রাহ্মণ গোবিন্দ, যিনি গো মাতা এবং ব্রাহ্মণদের কল্যাণকারী, তাই তার নাম গোবিন্দ। যিনি গো এবং ব্রাহ্মণদের কল্যাণকারী তিনি হচ্ছেন গোবিন্দ। ভগবানের প্রিয় ওই গাভী এবং ব্রাহ্মণ। তোমাকে যেতে হবে। আরতি করছে, বলছে, প্রভু তুমি যদি না যাও আজকে ব্রাহ্মণের ধর্ম নষ্ট হয়ে যাবে, তোমাকে যে করে হোক যেতে হবে প্রভু। এই গোবিন্দ মন্দিরে বসে মাথা ঠুকছে, গোবিন্দের কাছে প্রার্থনা করছে আকুলতার সাথে, ব্যাকুলতার সাথে। ওই যে ভগবান বলেছে,
অনন্য চিত্তে যদি কেউ আমার উপাসনা করে, আমি তার সমস্ত অভাব পূরণ করি। এখন এই ব্রাহ্মণের কিসের অভাব? সাক্ষীর অভাব। আমার ভগবান ভক্তবৎসল, তিনি সব করতে পারে ভক্তের জন্য। ভগবান সর্বদাই ভক্তির কাঙ্গাল। বলছে দেখো, আমি অনাদির আদি গোবিন্দ, আমার ইশারায় এই জগতে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, শিব সংহার করে, সমস্ত দেবদেবীগণ আমার ইশারায় কাজ করে। কিন্তু আমি গোবিন্দ, সমস্ত শক্তি থাকা সত্ত্বেও ভক্তের ভালোবাসায় আমি বাধা পড়ে যাই। আমি গোবিন্দ ভক্তবৎসল, কে ভক্তি করে আমায় ডাকলে আমি তার হয়ে যাই গো। ভাগবতে ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন হেব স্বতন্ত্র ইব দ্বিজ সাধবী গোরস্থ হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমার কোনো স্বাধীনতা নেই। কেন ভক্ত আমার প্রিয়? কারণ ভক্ত তার সমস্ত লালসা ভোগবিলাস পরিত্যাগ করে আমার ভজনা করে, তাই ভক্ত আমার প্রিয়। আজকে ছোট বিপ্র কাঁদছেন, মাথা ঠুকছেন, প্রভু তোমাকে সাক্ষী দিতেই হবে। ভক্তের আরতিতে ভগবান পাথর পাথর গলে গেল, সেই বিগ্রহ আর পাথর থাকতে পারলো না। বিগ্রহ কথা বলছে, ওহে বিপ্র তুমি শান্ত হও, ওহে বিপ্র তুমি শান্ত হও, তুমি গ্রামে একটা সভার আয়োজন করো, আমি সেখানে আবির্ভূত হয়ে সাক্ষী দেব। বলছে না প্রভু, তুমি যদি শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করেও সাক্ষী দাও, তাহলেও গ্রামের লোক মেনে নেবে না, তোমাকে এই গোপাল রূপে যেতে হবে। তখন ভগবান বলছেন, দেখ রে, বিগ্রহ কি হেঁটে যেতে পারে? কোথাও দেখেছিস? কোথাও আছে বিগ্রহ হেঁটে যায়? ছোট ব্রাহ্মণ বলছে, প্রভু বিগ্রহ যদি কথা বলতে পারে, বিগ্রহ যদি কথা বলতে পারে, তাহলে বিগ্রহ হেঁটেও যেতে পারবে। তুমি চলো প্রভু। ভক্তের কাছে ভগবান ধরা খেয়ে গেল। যে জনা ভজে কৃষ্ণ সে বড়, যে জনা ভজে কৃষ্ণ সে বড় চতুর। কেন চতুর? তিনি যে চতুরের শিরোমণি ভক্ত, যিনি চতুরের শিরোমণি গোবিন্দ, তার যে ভক্ত। ভগবান বলছে তাই হবে। তবে একটা শর্ত। কি শর্ত? তুমি হেঁটে যাবে, তোমার পিছনে পিছনে আমি যাব। প্রতিদিন 1 সের করে অন্ন আমাকে ভোগ দিতে হবে, আর আমার দিকে পিছনে ফেরা যাবে না। তুমি যদি পিছনে ফেরে তাকাও, আমি সেখানেই দাঁড়িয়ে যাব। বলিয়ে সাক্ষী গোপাল ভগবান কি। ভগবান এবার ছোট বিপ্রের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, মৃদঙ্গ আনন্দ আর ধরে না। এবার ছোট বিপ্রের কেন আনন্দ? আজকে পাথরের ভগবান, আজকে পাথরের ভগবান হেঁটে হেঁটে যাবে সাক্ষী দেওয়ার জন্য। ও মা, তোমরা দেখবে না? চলো আমরা গোবিন্দের সাথে সাথে যাই। ব্রাহ্মণ প্রশ্ন করছিল, ঠাকুর আমি যে আগে আগে যাব, তুমি যে পিছনে পিছনে যাবে, আমি বুঝবো কি করে? বলছে, ওরে দেখ, আমার পায়ে নূপুর আছে, আমার চরণে নূপুরের ধ্বনি তুই শুনতে শুনতে যাবি। তাই হবে। এবার মনের আনন্দে ছোট বিপ্র কীর্তন করছে, আর গোবিন্দ আমার নূপুরের ধ্বনিতে রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু ছুটছে, আর ছোট বিপ্র মনের আনন্দে কীর্তন করতে করতে যাচ্ছে কি, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল। গোপাল কৃষ্ণ নন্দ দুলাল, গোপাল কৃষ্ণ নন্দ দুলাল, নন্দ
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে গোবিন্দ আমার ছুটছেন, ভক্ত আমার আনন্দ করতে করতে যাচ্ছে। প্রতিদিন একশো করে অন্যের ভোগ গোপাল খাচ্ছে। ঠিক নিজ গ্রামে যে এসে গেল, ভক্ত আর ধৈর্য ধরে থাকতে পারলো না, ছোট বিপ্র পিছনে তাকালো, গোপাল দাঁড়িয়ে বলছে যাও, আমি আর যাবো না, তুমি সকলকে ডেকে নিয়ে আসো। এবার ছোট বিপ্র গ্রামে ছুটে গেল, এই তোমরা কোথায় আছো? গোপাল এসেছে, গোপাল এসেছে, তোমরা আসো। কি গোপাল এসেছে? সবাই দৌড়ে গেল গোপালকে দেখার জন্য। সমস্ত লোক সময় একত্রিত হয়ে গেল। গোপাল এবার সাক্ষী দিল, ওহে বিপ্র, ওহে বড় বিপ্র, তোমার কন্যাটিকে এবার ছোট বিপ্রের হাতে তুলে দাও। গোপাল সাক্ষী দিল, বলে সাক্ষী গোপাল ভগবান কি, সাক্ষী গোপাল ভগবান কি, ব্রাহ্মণের সত্য প্রতিজ্ঞা কি, ব্রাহ্মণের ধর্ম রক্ষা হলো কি, আজকের ভাগবত কি, আমরাও ভগবানের কৃপায় ধন্য হব কি। তখন এইভাবে মানুষ, সেই ব্রাহ্মণ বড় বিপ্র যেই গোপাল এসেছে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, ব্রাহ্মণের আনন্দ ধরে না, কেননা তিনি তার সত্য প্রতিজ্ঞা, তিনি তার প্রতিজ্ঞা এখন রাখতে পেরেছে। তখন ব্রাহ্মণ দ্বয়কে ভগবান বলল, গোপাল বলল, হে ব্রাহ্মণ দ্বয়, তোমরা আমার কাছে বর চাও, আমার কাছে বর চাও। তখন ব্রাহ্মণদ্বয় বলল, প্রভু যদি বর দিতে হয় এই বর দাও, আজকে থেকে তুমি এই গ্রামেই থেকে যাও, তুমি আর কোথাও যাবে না। তখন ভগবান সেখানে ছিল, সে রাজা গোপালের মন্দির প্রতিষ্ঠা করলো, আর সেই দুই ব্রাহ্মণ জামাই শ্বশুর মিলে গোপালের সেবা পূজা করতে লাগল। ঠিক তখন কিছুদিন পর পুরীধামের রাজা পুরুষোত্তম দেব সেই গ্রামের রাজাকে পরাজিত করে সে সিংহাসন দখল করল। এবং সে পুরুষোত্তম দেব ছিল অত্যন্ত শুদ্ধ ভক্ত, জগন্নাথের প্রিয় ভক্ত। গোপালের কাছে প্রার্থনা করলো, হে গোপাল, হে গোবিন্দ প্রভু, তুমি যদি কৃপা করে আমার সঙ্গে পুরীতে যেতে, আমার বাঞ্ছা, আমি তোমাকে নিয়ে যাব। তখন গোপাল বলল তথাস্থ। তখন তিনি জগন্নাথের পাশে রাখলে গোপাল আর জগন্নাথের মধ্যে প্রেম কলহ হয়ে গেল, দুই ভগবান এক জায়গায়। তখন তাকে এই আলাদা, বর্তমানে কটকে সেখানে সাক্ষী গোপাল নামে একটি স্টেশন বর্তমানে আছে। পুরীতে যাওয়ার সময় পরে সাক্ষী গোপাল স্টেশন, সেখানে তাকে প্রতিষ্ঠা করা হলো। এবার সেই পুরুষোত্তম দেবের রাজার যে স্ত্রী রানীমা গোপাল দর্শন করতে গেল। গোপাল দর্শন করে গোপালের সেই ভুবন মোহন রূপ দেখে রানীমার ইচ্ছা করলো, সে রানীমায়ের নাকে একটি মুক্তা ছিল। রানীমায়ের নাকে একটি মুক্তা ছিল। সেই রানীমা চিন্তা করলো মনে মনে, গোপালের নাকে যদি ছিদ্র থাকতো, গোপালের নাকে যদি ছিদ্র থাকতো, তাহলে এই মুক্তাটা, আমার মুক্তাটা আমি গোপালকে পরাতাম। আর আমরা কি করি, গোপালের বেলায় কিছুই জুটে না, যত নিজের বেলায় আমরা সবকিছু সংগ্রহ করি। দেখুন, ভগবানের ভক্ত যদি কোনো মন থেকে কিছু চায়,
কোনো ভক্ত যদি আজকে আপনি এখন মন থেকে এই আসরে বসে এই ভাগবতে বসে মন থেকে একটা বাসনা করেন ভগবানের সেবার জন্য, ভগবান ঠিক আপনাকে সেই সুযোগ ব্যবস্থা করে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভগবানের কাছে লিস্ট নিয়ে বসে আছি, এই লাগবে সেই লাগবে ওই লাগবে, কিন্তু ভগবানকে দেওয়ার যে মানসিকতা সেটা আমাদের নেই। শুধু চাইবো, নেব, দেব না, এই হচ্ছে আমাদের স্বভাব। আর রানীমা নিজের মুক্তাটা গোপালকে পরাবে বাসনা করেছে। রাত্রিবেলা গোপাল সেই রানীমাকে স্বপ্ন দেখালো, মা আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে নাক ছিদ্র করেছিল, সেই নাকের ছিদ্র এখনো আছে, তুমি যদি চাও ও মা, তুমি যদি চাও ও মা, তুমি যদি চাও তোমার নাকের মুক্তাটা আমাকে পরাতে। এই স্বপ্ন দেখে রানীমা আনন্দে আত্মহারা হয়ে পরের দিন সকালবেলা আবার ঢাক ঢোল নিয়ে মহোৎসব করলো আর নিজের নাকের মুক্তাটি গোপালকে পরিয়ে দিল। নিত্যানন্দ প্রভুর মুখে এই সাক্ষী গোপালের কথা শুনে মহাপ্রভু আনন্দে আত্মার হয়ে গেছে। সমস্ত ভগবান দেখতেছে গোপালের যে বদনের যে তেজ আর মহাপ্রভুর বদনের তেজ একই, কোনো পার্থক্য নাই। ভক্তরা বুঝে গেল, ধরা খেয়ে গেল, মহাপ্রভু যেই গোপাল সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচির নন্দন। হরি বল। মৃদঙ্গটা ধরেন, আপনি মৃদঙ্গটা ধরেন। জয় জয় জগন্নাথ সচির নন্দন। সবাই জয় জয়।